সফলতার কোনো শর্টকাট হয় না, হয় অনেক কাঠখড় পুড়িয়ে জীবন যুদ্ধের প্রতিটি অধ্যায়ে নিজেকে প্রমাণ করে করে একটু একটু করে আপনি সফল হবেন, একটু একটু করে আগাবেন। ইটস এ জার্নি, এটা কোনো ডেস্টিনেশন নয়। এবং সফল হওয়ার পথ পরিক্রমায় কোনো লিফট নেই, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। কি বেয়ে? কিন্তু আমরা সফল হতে চাই কিভাবে? ডাইরেক্ট 100 তলায় আমি সফল, উপরে সবার উপরে আমি এইভাবে চাই সফলতাটা। সবার উপরে উঠে যাব, গোল্ড মেডেল গলায় পরাই দিবে, আমরা সাকসেসফুল না। সফলতার রাস্তায় কোনো লিফট থাকে না, কি দিয়ে উঠতে হয়? সিঁড়ি বেয়ে ঘাম জড়িয়ে উঠতে হয়। দেখেন, শুধু আলোর মুখ দেখার জন্য মায়ের পেটে আমাদের কত সময় লাগছে বলেন তো? জাস্ট একটু লাইট, হ্যাঁ 9 মাস 10 মাস সময় লাগছে শুধু একটু আলো দেখবো আমরা। আলোর মুখ দেখার জন্য আমার লাগছে 9 মাস। আর এখানে আমরা শর্টকাট খুঁজে খেলি। কি খুঁজি? সফলতার কোনো শর্টকাট নেই। অল্প এফোর্টে যারা সফল হতে চায় এরা কোনোদিন সফল হয় না। ইউসুফ আলাইহিস সালামের জীবনীটা একটু খেয়াল করেন, একটু একটু করে তিনি সামনের দিকে গিয়েছেন এবং সবশেষে ইজিপ্টের ফিনান্স মিনিস্টার হয়েছে। এজন্য ধৈর্য ধারণ করতে হবে, নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে আপনার রোলটা আপনি প্লে করবেন, এরপর আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন। কিন্তু অনেক চেষ্টার পরেও যদি কাঙ্ক্ষিত সফলতা না পান, হতাশ হওয়ার কিছু নেই। কারণ বিশ্বাসীর সফলতা শুধু দুনিয়াতে না, বিশ্বাসীদের সফলতা আখিরাত পর্যন্ত বিস্তৃত। ওইটা আসল সফলতা। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতের নিশ্চয়তা পেল, সেই সফল। আমরা যেন সেই সফলতার জন্য অপেক্ষা করি, আমরা যেন দুনিয়া আখিরাত উভয় জাহানে সফল হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। করি তাহলে এভাবে করে খাইবেন, করবেন, ভালো লাগবো খাইতে। তারপর মাছগিনটা কানা উল্টাই দিছি, উল্টাই দিই এবং মাছগিনি ফিট হয়ে গেছে। একারে কড়া বাজি করি না, কুদুরা হালকা করে বাজি করি, তারপরে আঁকিয়ে এবার উল্টা আলাম মাছগিনে এবার লইয়ালে, যেহেতু আর মোটামুটি বাজি হয়ে গেছে, এবার মাছিগিন লইয়া লেছি। লইবার পরে এবার আঁকিয়েছি, এবার দিয়ে দিলাম পেঁয়াজ বুঝিনি, পেঁয়াজ দিবার পরে এবার দিয়ে দিলাম টমেটো। এই টমেটো দিয়ে তারপরে এবার আমি দিতেছি কি দেখেন আপনারা, শুধু সাইতে থান, ভালো করে নজর কান আর ভিডিওর মধ্যে রান, অন্য মই লড়াইয়ের না বুঝিনি, তাহলে মিস হয়ে যাবো কিন্তু। তো আচ্ছা যে হওয়াদের মাছ আপনারা খাইতেন চান না গন্ধে, এভাবে করে খাইয়েন, খুব ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম লবণের পরে দিয়ে দিলাম হলুদের পরে দিয়ে দিলাম মরিচের পরে দিয়ে দিলাম জিরা, তারপরে দিয়ে দিলাম রসুন, তারপরে এখন দিয়ে দিতেছি আদা। দেওয়ার পরে এখন ভালো করে মশলাগুলার এককারে পেঁয়াজ আর টমেটোর ভিতর লাড়ি সারি গুঁড়ি গাঁড়ি এককারে ভালো করে মিশে আলাম বুঝিনি। কতক্ষণ বাজি করি এলাম এককারে মশলা কিনে কড়া করে, যখন একখান ফাইন মতো বাজি হয়ে যাবো, গ্রান বাড়ি যাবো, তখন দিয়ে দিলাম কদ্দুর হানি দিবার পরে এবার ভালো করে এবার ডাকনা দিই কতক্ষণ আয় এখানে ভালো করে উতরে আলাম। ডাকনা দেওয়ার শেষে এবার কতক্ষণ এখানটা উতরাম, জন না এখান ভালো করে উতরে এখানে মশলা পাতি কিন কষানি হয়ে গেছে। এবং কষানি শেষে এবার দিয়ে দিতেছি আমি সেই মাছগুলা দেওয়ার পরে এখন কী করুম জানেননি, আবার ডাকনা দিই কিছুক্ষণ আয় রান্না করা শুরু, রাঁধুম আর কি, কিছুক্ষণ আরও কতক্ষণ রাঁধুম, যেন মাছের ভিতরে মশলা পাতি কিন ভালো করে একখানা ঢুকি যায়। খাইতে যে মাছ এত হওয়াদ এইভাবে করে খাইয়েন তো দেখবেন আর বলতেন না এই মাছের হওয়াদ, আর বলতেন না। আমরা তো খানা গন্ধ নাই, যেভাবে দিয়ে দিছি গরম হানি লেবু দিয়ে ভালো করে পরিষ্কার করিয়ে লাগবেন, লবণ দিয়ে দেখবেন আর এই মাছের কোনো গন্ধই করতো না। তারপর এইভাবে উল্টাই দিলাম, আর আবার ডাকনা গান হড়াই মাছি কিন্তু উল্টাই দিলাম, দোনো পাটে যান ভালোভাবে মশলা গিন ঢুকে। তারপর আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভালো করে আবার মাছগুলারে আবার জোশ করিয়া লাগিয়ে, জোশ করা শেষ এবার আমি দিয়ে দিতেছি আমার তৃতীয় স্টেপে এবার দিয়ে দিতেছি আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আর বাজি ফ্রাই শেষ হয়ে আসছে, এখন দিয়ে দিতেছি কাঁচামরিচ দিয়ে এখন আমি মাছগুলারে নামাই ফেলুম। এভাবে বাজি করে খাইতে অসাধারণ লাগবে, টেস্টি লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশেই থাকবেন। এতক্ষণ যাতে আর ভিডিও গান দেখছেন ব্যাগের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।